আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিক বা ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের কেমিস্ট্রির সলিউশন। ওকে, তোমরা পুরো ইউটিউব ঘুরে নিবে, কোথাও কিন্তু কেমিস্ট্রির সলিউশন অ্যাভেলেবেল নেই। যদিও আছে, শুধুমাত্র এমসিকিউ আছে, 2 মার্কের প্রশ্ন 3 মার্কের প্রশ্ন কেউ সলিউশন করে দেয় না। ক্লিয়ার? আমি বলে দিচ্ছি তোমাদের যে এখানে পেয়ে যাবে এমসিকিউ, এসএকিউ, সাথে 2 মার্কের যে প্রশ্নগুলো আছে ওর উত্তর পুরো কীভাবে পিডিএফ আকারে তোমাদের ওখানে দেখিয়ে দিব। তোমরা পারলে ওখান থেকে স্ক্রিনশট করে নিবে, আর যার ইচ্ছে হবে সে দেখবে, যার ইচ্ছা না হবে সে দেখতে হবে না, কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে, যাদের লাগবে তারা শুধু স্ক্রিনশটটা করে নিবে। ওকে, আর আমি যেটা বলছি, যেহেতু আমি চাইলে এটা খাতা পেন বা বোর্ডে করিয়ে দিতাম, তোমাদের সুবিধার্থে আমি খাতায় নোটস বানিয়েছি যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো। ওকে, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নেবে। অনেকে আবার ভাট বকবে যে আমাদের কেমিস্ট্রি মুখস্থ করতে শেখাচ্ছে। আরে মূর্খ, যদি মুখস্থ না করবে পরীক্ষায় ঘোড়ার ডিম এঁকে আসবি? তো এই ধরনের কিছু ছেলেগুলো, ওগুলো এর থেকে দূরে থেকো, কোনো অসুবিধা নেই। যেটা আমি বলছি তোমরা মন দিয়ে শোনো, যাদের লাগবে তারা পিডিএফটা কী করবে, স্ক্রিনশট করে নিবে। বুঝতে পারছো? কীভাবে পড়াতে হয়, কীভাবে ডেসক্রাইব করতে হয় সেটা কাউকে শেখানোর কোনো প্রয়োজন নেই। নিজের জ্ঞান নিজের কাছে রাখো, যেগুলো লাগবে ওগুলো নাও, যেগুলো না লাগবে ডিসলাইক করে পালিয়ে যাও। ওকে, তাহলে তোমরা এখানে দেখো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কি কেমিস্ট্রির সলিউশন। আরেকটা কথা বলে দিই তোমাদের, যে এমসিকিউ এসিকিউ 2 মার্কের তোমরা এখান থেকে পিডিএফ থেকে, ওকে, মানে এবিটিএ তো তোমাদের দেখিয়ে দিব, পুরো সলিউশন করে দিব। বাকি যে 3 মার্কের প্রশ্ন আর যে অর্গানিক পার্ট আছে না, আমি তোমাদের বলে দিই জাস্ট যে অর্গানিক আমার যে পিডিএফ আছে সেই পিডিএফের বাইরে থেকে একটা অর্গানিক নেই, পুরো এবিটিএ আমি দেখে নিয়েছি। আর মোটামুটি আমি পি ব্লক ডি ব্লক চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন উত্তর সাজেশন করে দিয়েছি। ওকে, অনেকে কালেক্ট করেছো টেস্টের আগে। তোমরা যাদের পিডিএফটা লাগবে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, অথবা তোমরা ওখানে লিঙ্কে গিয়ে তোমরা পিডিএফটা দেখে নিবে। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পুরো মানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল আছে। তো তোমরা ওখান থেকে গিয়ে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো পেমেন্ট করার পর। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ করবে। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা না বলে তোমাদের আমি কি কেমিস্ট্রির এবিটিএ সলিউশন করাচ্ছি। ওইসব ছেলে মেয়েদের থেকে ভিডিওর যেন দূরে থাকুক, কারা ওদের তো কিছু করারও নেই, নাহলে আমি এখান থেকে ব্লক করতাম যদি এটা অনলাইনে ক্লাস করাতাম। ওকে, কীভাবে পড়াতে হয়, কীভাবে সাজেশন বানাতে হয়, কীভাবে নোটস, ওইসব জ্ঞান না দেওয়াই বেটার হয়। তোমাদের যতটুকু লাগবে অতটুকু জ্ঞান নাও, অতিরিক্ত জ্ঞান থাকলে ওটা পরীক্ষার খাতায় দেখাও। তো ঠিক আছে, শুরু করছি। প্রথম হচ্ছে 1 মার্কের প্রশ্নগুলো, এমসিকিউগুলো আলোচনা করে দিয়ে। দেখো কোশ্চেন তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে গ্রাফাইট কোন ধরনের কঠিন গঠন করে, এটা হচ্ছে 2015 সালে এসেছিল। এর উত্তর হবে হেক্সাগোনাল। ওকে, 2-এর দিকের প্রশ্ন দেখো, তোমরা যখনই দেখবে যে Mg2+ Mgতে কনভার্ট হয়েছে, Cu2+ Cuতে কনভার্ট হয়েছে, এটা প্রমাণ বিজারণ বিভবের এটা একটা স্ট্রাকচার আছে। ওকে, এখানে তোমরা মনে রাখবে, জাস্ট এখানে প্রশ্নটা একটা ভুল আছে, ওখানে I2 থেকে 2I হয় না। আচ্ছা, এখানে আমি বলে দিই তোমাদের, সব থেকে ভালো বিজারক হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, কি বললাম বুঝতে পেরেছ? রক্ততঞ্চনে ফটকিরির কোন আয়নটি সব থেকে বেশি কার্যকরী হয়? একটা জিনিস মনে রাখবে, ওখানে ফটকিরিতে K+ আর Al3+ দুটোই থাকে। যদি বলো সর্বাধিক বেশি কার্যকরী কোনটা হয়, তাহলে সেটা হচ্ছে Al3+। ক্লিয়ার? নিচের কোনটি নাইট্রাস অ্যাসিডের এনহাইড্রাইড? নাইট্রাসের এনহাইড্রাইড হচ্ছে N2O5। ওকে, পরে যে প্রশ্ন আছে যে কোনটির দ্রবণ বর্ণহীন হবে, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের যে Sc3+। মনে রাখবে এটা, এখানে স্ক্যান্ডিয়াম আরও একটা আছে, Ti দিয়ে আছে, তো এই দুটো হচ্ছে বর্ণহীন দ্রবণ। ওকে, তারপর হচ্ছে ইডিটিএ, এটা কোন ধরনের লিগ্যান্ড? ইডিটিএ একটা হেক্সাডেন্ড্রাইট লিগ্যান্ড। ওকে, ইডিটিএ তোমরা স্ট্রাকচার জানো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? আমি কিন্তু এখানে স্ট্রাকচার দেখাচ্ছি না, তোমরা গুগলে সার্চ করবে, যাদের কোনো প্রবলেম আছে বা যারা জানো না যে এই রিয়াকশানটা কোথা থেকে এসছে, তাহলে তোমরা কি করবে, ক্লোরোফর্মের সংকেত লিখবে CaCl3। ওকে, যদি সিলভার চূর্ণ +Ag করবে, দিয়ে হিট দিবে, দিয়ে ওখানে তোমরা গুগলে টাইপ করবে, তোমাদের চলে আসবে অ্যাসিটিলিন উৎপন্ন হবে, C2H2। ওকে, পরে 8 দাগে যে প্রশ্ন আছে, ফেনলকে, ফেনল মানে কি জানো? বেঞ্জিনের উপর OH। ফেনলকে CCl4 আর NaOH সহযোগে উত্তপ্ত করলে এটা খুব একটা নামি দামি বিক্রিয়া, উৎপন্ন হবে স্যালিসিল অ্যালডিহাইড। স্যালিসিল অ্যালডিহাইডের সংকেত জানো? ফেনলের উপরে OH থাকবে, আর এই যে অর্থ পজিশনে সেটা কি থাকবে? CHO গ্রুপ থাকবে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশান, মনে রাখবে। পরে যে আছে যে ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ তোমরা জানো। ক্লিমেনসন বিজারণ যখনই বলবে ওখানে কি কি ব্যবহার লাগে, মানে রিয়েজেন্টটা কি কি লাগে, ওটা হচ্ছে Z10Hg আর HCl। মনে রাখবে, এটা ভুলে যাবে না, ক্লিমেনসন বিজারণ এগুলো ভুলে যাওয়ার কথা নয়। আচ্ছা, একটা ভালো কোশ্চেন আছে যে ডাইজোনিয়াম সল্টের উপরে কোশ্চেন আছে যে Z10HCl এর সঙ্গে বেঞ্জিম ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এটা আমি তোমাদের সাইডে দেখে দিব, দেখে নিচ্ছ তোমরা কি উৎপন্ন হয়।
ওর নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কঠিন কোশ্চেন, তোমাদের স্ট্রাকচার সাইটে দেখিয়ে দিলাম, তোমরা ওখান থেকে দেখে নিবে কীভাবে রিয়াকশানটা হচ্ছে। তারপরে হচ্ছে কোনটি মনোস্যাকারাইড পলিস্যাকারাইড, এগুলো জানার তোমাদের, এগুলো বেসিক জিনিস। গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড, যে স্টার্চ এগুলো আছে এগুলো হচ্ছে 2 বা ততোধিক মনোস্যাকারাইড দিয়ে তৈরি, তাহলে এটা হচ্ছে কি ফ্রুক্টোজ, অপশান আছে ফ্রুক্টোজ হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে 12 দাগের প্রশ্ন আছে, বেকেলাইটের মনোমারগুলি কি? বেকেলাইট যে আছে, বেকেলাইট আগের সেটটা করেছিলাম, ওটা বলে দিয়েছিলাম। বেকেলাইটের মনোমার হচ্ছে ফেনল আর হচ্ছে ফর্মালডিহাইড, HCHO। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো 13 দাগের প্রশ্ন, তোমরা এত সহজে এমসিকিউগুলো পেয়ে যাচ্ছ, তার উপরে তোমরা ওভার অ্যাক্টিং করার এগুলো কোনো দরকার হয় না। তোমাদের লাগবে ফ্রিতে, তোমাদের যাদের চাইছো তোমাদের আমি এবিটিএ সলভ করে দিচ্ছি, তোমরা বায়োলজির পেয়ে যাচ্ছ, কেমিস্ট্রির পেয়ে যাচ্ছ, ফিজিক্সের খুবই তাড়াতাড়ি। ফিজিক্সের প্রবলেমটা কী হচ্ছে জানো তো, ফিজিক্সেরও এরকম পুরো নিয়ে আসবো, কিন্তু 2টা থেকে 3টা ভিডিও নিয়ে আসবো, পুরো কভার করে দিব, কারণ এরকম এভরিডে এরকম করে তো আপলোড করা পসিবল নয় একটা সেট। ওকে, তাই একটু ওয়েট করে যাও, কেমিস্ট্রিতে 2-3টা সেট এগিয়ে যাক, ফিজিক্স 2 দিনে কভার করে দিব। তারপরে শোনো তোমরা, যে 13 দাগের প্রশ্ন আছে, কোনটি একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে এরিথ্রোমাইসিন, এখানে তো অপশান আছে ক্লোরামফেনিক্যাল, ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন এখানে দেখো, নিচের কোনটি থেকে হেরোইন প্রস্তুত করা হয়? হেরোইন, এটা জীববিদ্যার প্রশ্ন, হেরোইন হচ্ছে মরফিন থেকে তৈরি করা হয়। ক্লিয়ার? এবার আমি চলে আসছি তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসএকিউ আর 2 মার্কের প্রশ্ন। সেটার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নোটস করে। এবার এই নোটস তোমাদের এখানে দেখিয়ে দিব, তোমরা এখান থেকে আমার বাক্য মন দিয়ে শুনবে, আর তোমরা কি করবে, নোটস থেকে তোমরা কপি করবে। ওকে, আর তোমরা একটা জিনিস মনে রাখবে, এবিটি এর প্রতিটা সেটকে খাতায় তুলে রাখো, কারণ এবিটি থেকে এমসিকিউ এসএকিউ 2 মার্কের প্রশ্নই আসে, একটা প্রশ্ন এবিটি এর বাইরে থেকে থাকে না। আর 3 মার্কের 5 মার্কের জন্য আমার পিডিএফই এনাফ আছে। তাহলে এবার শুরু করি। এবার এখানে আমি এটা পড়বো, তোমাদের সাইটে দেখাবো, যারা বলবে আমাদের মুখস্থ করতে শেখাচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ, মুখস্থ করার দরকার নেই, তারা বেশি ট্যালেন্টেড আছে, ওরা এমনিতেই ওদের পড়াশোনা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন আছে, কোষের মুক্ত শক্তি আর ইএমএফ এর মধ্যে সম্পর্ক কি? দেখো, কোষের মুক্ত শক্তি আর ইএমএফ এর মধ্যে সম্পর্ক হচ্ছে ΔG - F NF E সেল। এখানে ΔGটা কি সাইডে লিখে দিবে, গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। এনটা কি, বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা। এফটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের বাহিত তড়িতের পরিমাণ। আর ই সেলটা হচ্ছে কোন পরাবর্ত কোষের তড়িৎচালক বল। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, স্বর্ণ সংখ্যা কাকে বলে? তাহলে এইগুলো যদি মুখস্থ না করবে তাহলে পরীক্ষায় কি লিখে আসবে সেটা তারাই জানে, তোমরা মন দিয়ে শুনে নাও, যারা ফলো করছো রেগুলারলি তারা কি করবে, কথাটা একটু জাস্ট মেনে চলো, তোমরা মোটামুটি ভালো রেজাল্ট করবে। স্বর্ণ সংখ্যাটা কি? 10 ml প্রমাণ গোল্ড সোলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের পরিবর্তন ঘটে। বাক্যটা বুঝতে পেরেছো? 10 ml প্রমাণ গোল্ড সোলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন রোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কলয়েড মিশ্রিত করা হয়, যে বর্ণটার পরিবর্তন রোধ করা হয়, মানে বর্ণটা পরিবর্তন হচ্ছে সেটাকে রোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কলয়েড মিশ্রিত করা প্রয়োজন হয়, তত মিলিগ্রাম সংখ্যাকে ওই সংরক্ষক কলয়েডের স্বর্ণ সংখ্যা বলা হয়। ক্লিয়ার? তোমরা এখান থেকে এটা কপি করে নিবে, মুখস্থ করে রাখবে। ওর সাথে অথবা আছে সমতড়িৎ বিন্দু কি? দেখো, সমতড়িৎ বিন্দু দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। তোমরা জানো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, ওখানে কি হচ্ছে, একদিকে NH3+ থাকে আর একদিকে COH- থাকে। এমন একটা পয়েন্ট আসে, ওকে, যে পিএইচে ওই যে ওদের NH3+ আর COH- ইকুয়াল পজিশনে থেকে যায়। ওকে, না সে পজিটিভ না সে নেগেটিভ, ওটাকে আমি বলবো আইসোইলেকট্রিক পয়েন্ট। 3 দাগে প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, এটাকে তোমরা রেডি করে রাখবে। যখনও দেখবে তোমরা ল্যান্থানাইটের উপর দিয়ে কোশ্চেন আছে, তখন তোমরা ইলেকট্রন বিন্যাসটা রেডি করে রাখবে। C3+ সহজে Ce4+ জারিত হয় কেন? দেখো, প্রথম তোমাদের Ce3+ এর স্ট্রাকচারটা বলি, জেনন 4f1 5d0 6x0। তাহলে এখানে দেখো, জেনন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, সে হতে পারে সুস্থিত। এবার এই মৌলটা সুস্থিত কখন হবে? যখন তার 4f থেকে এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে। এই মৌল ত্রিযোজী আয়ন হওয়ার জন্য একই করে একটা ইলেকট্রনকে খুব সহজে ত্যাগ করে দেয়। একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হবে, Ce4+ মানে কনভার্ট হয়ে যাবে, মানে জেননের স্ট্রাকচার চলে আসবে, তাই সে সুস্থিত। বুঝতে পারছো? পরের প্রশ্ন, বিক্রিয়াটি সম্পূর্ণ করো TiCl4 + H2O। তাহলে দেখো, বিক্রিয়াটা TiCl4 H2O গুগলে মারবে, TiOH এর হোল + HCl। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, এটা তোমরা রেডি করে রাখবে। সেটা হচ্ছে একটি সাবানের উদাহরণ দিয়ে ধ্রুবীয় আর অধ্রুবীয় অংশ চিহ্নিত করতে। আমি এখানে কিন্তু সাবানের স্ট্রাকচার দিইনি, নাম জাস্ট দিয়েছি সোডিয়াম স্টিয়ারেট। স্ট্রাকচার তোমরা করবে। আর বলে দিই, ধ্রুবীয় অংশ মানে CO-Na+, যেটা প্লাস আর মাইনাস থাকবে। অধ্রুবীয় অংশ হচ্ছে যে ওই যে লম্বা যে চেনটা থাকবে, যেটাকে বলবো হাইড্রোফোবিক পার্টর।
ওকে, লম্বা হাইড্রোকার্বন চেন যেটা CH3CH2 হোল 16, যত লম্বা কার্বন চেন আছে ওটা অধ্রুবীয়। CO Na+, এটা হচ্ছে সাবানের ধ্রুবীয় অংশ। যে কোনো সাবানের স্ট্রাকচার হোক এই স্ট্রাকচারটাই থাকবে, লম্বা একটা কার্বন চেন থাকবে আর CO Na+। ক্লিয়ার? এটা রেডি করে রাখবে। তাহলে এখানে তোমাদের 1 মার্কে সলভ করে দিলাম। এবার আসছি 2 মার্কের। 2 মার্কেরগুলো এত সিম্পলভাবে করে দিয়েছি, তোমরা একবার আমার কথা শুনলে আর এটা দেখলে তোমরা আর সেকেন্ড টাইম এবিটিএ খোলার দরকার নেই, আর কোনো বইও পড়ার দরকার নেই। ওকে, আমার কথা যদি শোনো একবার, তাহলে দেখো 3 দাগের কোশ্চেনটা করছি। 3-1, 0.1 মোলারিটি Al2SO4 হোল 3, 0.1 মোলারিটি BaCl2 আর 0.1 মোলারিটি NH4Cl দ্রবণের মধ্যে সব তো একই গাঢ়ত্বের আছে, কার হিমাঙ্ক বেশি এবং কেন? একটা কথা বলে দিই, হিমাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো হচ্ছে সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম মানে কি? এগুলো বাড়লে বেশি হবে, কমলে কম হবে। তাহলে এখানে তোমাদের জাস্ট এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আয়ন সংখ্যা হিসাব করে নিবে। মানে Al2SO4 3+ দুটো অ্যালুমিনিয়াম আছে আর কি 3টা SO4 আছে, মোট কটা হলো 5টা। মানে এর যদি আমি ভ্যান ডার ফ্যাক্টর বলি কত হবে? 5। BaCl2 তে কি দুটো Cl আছে একটা Ba, মোট আয়ন কত? 3টা। NH4Cl এ একটা NH4 আছে একটা Cl আছে, তাহলে মোট আয়ন কত? দুটো। আমি বলেছি কি যার আয়ন বেশি তার স্ফুটনাঙ্ক বেশি, হিমাঙ্ক বেশি। তো এটা হচ্ছে তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি, কার হিমাঙ্ক বেশি, তোমরা বুঝতে পারছো? প্রথম যে 5টা আয়ন আছে ওটা সব থেকে বেশি, তারপরেরটা কম, তার নিচেরটা সব থেকে কম। ওর সাথে অথবা আছে হিমাঙ্ক ধ্রুবক, একে বলে কি ক্রায়োস্কোপিক ধ্রুবক। এর একক কি? দেখো 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে, কি বললাম? 1000 গ্রাম একটা বিশুদ্ধ দ্রাবক, দ্রাবক মানে জল। এক অনুপরিমাণ কোনো অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমনকে বলে হিমাঙ্কের অবনমন ধ্রুবক KF। এর একক হচ্ছে কেলভিন, কেজি, মোল ইনভার্স 1। যে সমস্ত মূর্খরা বলবে যে আমাদের মুখস্থ করতে শেখাচ্ছে, তাহলে এটা মুখস্থ না করে তারা কিভাবে লিখবে ওদের কাছ থেকে একটু যদি কন্ট্যাক্ট নাম্বার দেয় তাহলে একটু সুবিধা হতো আমাকে। কি বললাম? 1000 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবকে 1 গ্রাম অণু পরিমাণ অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করতে হবে, তখন তার ওই দ্রবণের হিমাঙ্কের অবনমন হবে, ওটাকে আমরা বলবো ওর হিমাঙ্কের অবনমন ধ্রুবক। এর একক হচ্ছে কেলভিন, কেজি, মোল ইনভার্স 1। ক্লিয়ার? পরের প্রশ্নটা বলছে স্বয়ংক্রিয় অনুঘটন কাকে বলে? তো দেখো স্বয়ংক্রিয় অনুঘটনটা বলে দিই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা রাসায়নিক বিক্রিয়া থেকে কোনো প্রোডাক্ট তৈরি হবে, সেই যে প্রোডাক্টটা আছে ওটা যদি অনুঘটকের কাজ করবে তাকে বলবো স্বয়ংক্রিয় অনুঘটক। মানেটা কি বলে দিই, সাপোজ যদি আমি বলি যে সাপোজ কোনো একটা যে কোনো একটা সাপোজ তোমরা যদি NH4Cl করো তাহলে কি হচ্ছে? এটা NH3+ HCl। তো এই যে NH3 উৎপন্ন হচ্ছে ওটা যদি অনুঘটকের কাজ করে, অনুঘটক মানে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করবে, তাড়াতাড়ি করে দেয়, স্পিডে করে দেয়, তাহলে সেটাকে আমরা বলবো যদি প্রোডাক্টেই সে কি করে অনুঘটকের কাজ করে তাকে বলবো স্বয়ংক্রিয় অনুঘটক। আচ্ছা, পরের প্রশ্নটা কঠিন প্রশ্ন, কোথাও খুঁজে পাবে না, কিন্তু আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো H3PO3, H3PO2, H3PO3, H3PO4 প্রতিটাতে 3টা করে হাইড্রোজেন থাকা সত্ত্বেও কেন এদের ক্ষারকীয়তা ধর্ম ভিন্ন হয়? প্রথম কথা তোমরা দেখবে H3PO3 যে স্ট্রাকচার আছে ওতে 2টা OH গ্রুপ আছে, যত বেশি OH তত বেশি ক্ষার, তাহলে এর ক্ষারকীয়তা বললাম 2। H3PO4 দেখবে এতে 3টা OH গ্রুপ আছে স্ট্রাকচারে, তাহলে এর ক্ষারকীয়তা হচ্ছে 3। H3PO2 তে দেখবে এর যে একটা OH গ্রুপ আছে তাহলে এর ক্ষারকীয়তা হচ্ছে 1। বুঝতে পেরেছো এবার কেন ক্ষারকীয়তা ধর্ম ভিন্ন হয়? কারণ এদের হচ্ছে OH এর উপর ডিপেন্ড করছে, নাম্বার অফ OH কতটা আছে, ওকে, সেটার উপরও ক্ষারকীয়তা ডিপেন্ড করছে। তাহলে সব থেকে বেশি ক্ষারক কোনটা, তার থেকে মাঝারি, তারপরে কম কোনটা দেখে নিয়েছো। অথবা দিয়ে আছে NO2 ক্ষারকীয় কিন্তু ZNO উভধর্মী অক্সাইড কেন? তাহলে ক্ষারকীয়র কথা ছাড়ো, উভধর্মী অক্সাইড ওটাই হবে যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে। তাহলে এখানে দেখো ZNO তীব্র ক্ষার NaOH এর সাথে বিক্রিয়া করে NaTZNO2 এর একটা লবণ তৈরি করবে আর হচ্ছে জল উৎপন্ন করবে, এটাকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? পরের প্রশ্নটা এটা কঠিন প্রশ্ন, কিন্তু তোমরা যদি আমার কথা মন দিয়ে শোনো, পিডিএফটা এখানে ভালো করে দেখো, তাহলে কোনো অসুবিধা হবে না। এরপরে আমার মুখের বাক্যটা তোমাদের শুনতে হবে, আর যদি তোমরা চাও যে এটা ঠিক করে তোমরা রেডি করতে, তাহলে এখান থেকে তোমরা স্ক্রিনশট করবে আর আমার কথা শোনো, বুঝতে পেরে যাবে, একবার করলেই হয়ে যাবে। বলেছে কি যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে CrNH3 3+ এর গঠন প্রক্রিয়া দেখাতে। প্রথম ক্রোমিয়াম পরমাণুর যে স্ট্রাকচার ইলেকট্রন কনফিগারেশনটা ওটা বাইরের কক্ষের আমরা নিব, ওকে, যেটাকে বলবো ভ্যালেন্স সেল। কি হচ্ছে 3d5 4s1, একে নিলাম ডি কক্ষের 5টা উপকক্ষ থাকে, ডি এর ঘর, 4s এর একটা থাকে, পি কক্ষের 3টা থাকে, তাহলে এখানে 5 আর একটা 6টা ভর্তি হয়ে গেল। Cr3+ মানে কি 3টা ইলেকট্রন পালিয়ে যাবে, তাহলে 4s থেকে একটা পালিয়ে যাবে আর 3d থেকে দুটো পালিয়ে যাবে, তাই এর মানে কি 3d তে 3টা থাকবে, 4s0 4p0,
ক্লিয়ার। এবার এই যে 3Dর যে দুটো কক্ষ ফাঁকা হয়েছে আর 4S-এর একটা আর 4P-র যে তিনটা, মোট কটা 6টা, সেটা কি? তাহলে ডি এর দুটা D2, S-এর একটা S, P এর তিনটা P3, তাহলে D2 SP3 এর একটা হাইব্রিড অরবিটাল গঠন করবে। তাহলে এখানে কি হলো, তিনটা আলাদা হয়ে গেল আর ওটা 6টা D2 SP3 ওরা মিলিত হয়ে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। এবার যে NH3 আছে 6টা, ও কি করবে, আসবে, এসে ওগুলোতে ঢুকবে, ওদের কি হচ্ছে, জোড়া ইলেকট্রন দিবে, তাহলে দুটা দুটা ইলেকট্রন দিয়ে 6টা করে ভর্তি করে দিবে। তাহলে এখানে যে সিঙ্গেল ইলেকট্রন থেকে যাচ্ছে কোনটা, তিনটা। আমরা যদি এর চৌম্বক ভ্রামক নির্ণয় করি কি হবে, যে মিউ ইকুয়াল টু √n × n+2, n এর জায়গায় 3 বসবে, বিজোড় ইলেকট্রনের সংখ্যা, তাহলে 3 × 3+2 মানে √15 Vm। ওকে, বুঝতে পেরে গেছো? না বুঝতে পেরেছো স্ক্রিনশট নিবে, ভিডিওটা আবার তোমরা রিপিট করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এর সাথে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আর কঠিন প্রশ্ন আছে, তোমরা পাবে না কোথাও, আমি তোমাদের বলে দিচ্ছি। কি বলেছে, যে CO NH3 Cl2 ব্র্যাকেট ক্লোজ আছে Cl2, এর কতগুলি সমবায়ব সম্ভব আর গঠন আঁকতে বলেছে। দেখো, প্রথম আমি তোমাদের বলি দিই, এই যে স্ট্রাকচারটা আছে না, যে Cl বাইরে আছে, ওটা হচ্ছে নেগেটিভ চার্জ, কারণ এটাকে পজিটিভ দেওয়ার জন্য এই Cl-কে আমরা বলবো কাউন্টার আয়ন। ওকে, আর এটা আমার কেন্দ্রীয় পরমাণু যে CO আছে, এটা পুরোটা এটা আলাদা পার্ট। এবার দেখো, তো এটা প্লাস আর মাইনাস আলাদা করে নিলাম, তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে, A4B2 স্ট্রাকচার, বুঝতে পারছো? NH4 চারটা আছে বলে A4, আর Cl2 দুটো আছে বলে B2। এর যে স্ট্রাকচার আছে আমি প্রথম আঁকি, যে বি যে দুটো আছে মানে Cl যে দুটো আছে 180 ডিগ্রিতে বসাই। 180 ডিগ্রিতে বসালে আমার এ দিয়ে ব্র্যাকেটে মানে গোল করে এ লেখা আছে, দেখো ওইটা ওই স্ট্রাকচার তৈরি হলো। এবার আমি 180 ডিগ্রি চেঞ্জ করি, নিচের ক্লোরিনটাকে উপরে, উপরের ক্লোরিনটাকে নিচে করি, তাহলে 180 ডিগ্রি যখন চেঞ্জ করলাম, ওই একই স্ট্রাকচার হচ্ছে মিরর ইমেজ, তাহলে একে উপরের উপর সুপার ইম্পোজ হতে পারে, তাহলে এ আর বি হচ্ছে একই, তাহলে এ আর বিকে আমি একটা ধরতে পারি, একটা গঠন। আচ্ছা, এবার আমি 180-তে রাখবো না, 90-তে রাখবো, তো Cl-কে একদিকে রেখে দিলাম, বাকি চারটা NH3-কে চারদিকে রাখলাম। তাহলে এর মিরর ইমেজ দেখো এটা করলাম, কিন্তু একে উপরের উপর সুপার ইম্পোজ হবে না, যখন আমি এই ডিটাকে তুলে সির উপর বসাবো কিন্তু বসবে না। তাহলে এর মানে কি, Cl আর Cl যখন 90 ডিগ্রিতে ছিল, সিস পজিশনে ছিল। তো এখানে কি হচ্ছে, যে মোট তিনটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, AB মিলে একটা আর C একটা D একটা, তাহলে মোট সময় কটা পসিবল, তিনটা পসিবল। কোনো অসুবিধা নেই আশা করি কাদের। লাস্ট প্রশ্ন, না বুঝতে পারলে রিপিট আবার দেখবে, এখান থেকে স্ক্রিনশট করবে। লাস্ট প্রশ্ন তোমাদের বলি, লাইলন 6-এর মনোমার কি? লাইলন 6-এর মনোমার হচ্ছে ক্যাপ্রোলাকাম। যদি নাইলন 6 বলতো তাহলে আলাদা হচ্ছে, ক্যাপ্রোলাকাম হচ্ছে কি, নাইলন 6-এর মনোমার। তারপরে এর সাথে আরেকটা আছে +1 দিয়ে, নন স্টিক রান্নার বাসন তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয় এর স্ট্রাকচার রাখতে। তাহলে দেখো, এই যে পলিমারটা ব্যবহার করা হয় নন স্টিক রান্নার বাসন, সেটা হচ্ছে টেফলন। টেফলনের মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। কি বললাম, টেফলনের মনোমারের নাম টেট্রাফ্লুরোইথিলিন, আর ওর মনোমারের যে স্ট্রাকচারটা কেমিক্যাল সংকেতটা আছে CF2 ডবল বন্ড CF2। এবার আমি তোমাদের এটা কি করলাম, কভার করে দিলাম 2 মার্কের অবধি, মানে 3-এর দাগ অবধি। তোমরা এবার কথা আমার মন দিয়ে শোনো, আমি যেটা বলছি তোমাদের, যে 2 মার্কের তো 1 মার্কের আর MCQ ABTA থেকে লেগে যাবে, আর আমি তোমরা কেমিস্ট্রিতে কোথাও পাবে না এইভাবে কেউ সলভ করে দেখাবে। আমি তোমাদের করছি, সাইটে PDF দেখে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করতে পারো। অনেকে কি করে, যে এই ধরনের ভিডিও বানায়, অত অল্প জিনিস, কিন্তু ওরা কি করে নিজের ভিডিওটাকে 1 ঘন্টা 2 ঘন্টা টেনে নেয়, তোমাদেরও টাইম ওয়েস্ট হবে, তোমরা উচ্চ মাধ্যমিক দিবে, আর কি হচ্ছে যে তোমরা বুঝতেও পারবে না, বেশি ভাট বকবে। তাই আমি তোমাদের জন্য কি করি, জাস্ট রেকর্ডেড ভিডিও এই কারণে নিয়ে আসি, যাতে কি হচ্ছে লাইফের মতো টাইমটা ওয়েস্ট না হয়। তাহলে তোমরা কি করছো, তোমরা এখানে যার ইচ্ছা হবে সে পুরো দেখবে, যদি সে শিখতে চায়, বুঝতে চায়, কারণ ওটাই তো আলোচনা করেছি, এক্সট্রা কোনো বাজে কথা বকিনি। শুধুমাত্র ওইসব ছেলেরা এর থেকে দূরে থাকবে, কারা, যারা বলে যে আমরা আমাদের মুখস্থ করতে শেখাচ্ছে, এটা করছে। তোমরা এই যে যেগুলো ইনঅর্গানিক পার্ট আছে না বাবু, ইনঅর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রি, মুখস্থ কাকে বলে সেটাও পরীক্ষা হলে বুঝতে পারবে যে মুখস্থ দরকার নাকি এখানে প্র্যাকটিস দরকার। ওকে, তাহলে আমি তোমাদের লাস্ট একটা কথা বলে দিই, যাদের 3 মার্কের প্রশ্ন লাগবে, ABTA না, আমি একটা সাজেশন রেডি করেছি, ওটা টেস্টের আগে অনেকে পেয়ে গেছো। তোমরা পুরো অর্গানিক কেমিস্ট্রি যে আছে এখানে, অর্গানিক কেমিস্ট্রি আমার PDF-এর মধ্যেই কয়েকটা রিয়াকশান আছে, ওইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেওয়া থাকে, ওই PDF-টা করলেই এনাফ। তো তোমরা যারা PDF চাও, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে তোমরা ওখানে যাবে, নাম্বারে, ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা PDF-টা কালেক্ট করে নিও। তো তোমাদের এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য কিন্তু এই PDF-টা অনেক গুরুত্বপূর্ণ হয় PDF-এর। আচ্ছা, এবার তোমাদের বলে দিই যে কেমিস্ট্রির এইভাবে দুটো সেট নিয়ে আসছি। এবার হচ্ছে যে ফিজিক্সের 2 দিনে ফিজিক্স, কিন্তু মানে ফিজিক্সের 2 দিন 3 দিনে মোটামুটি 4টা 5টা 6টা করে সেট একসাথে কভার করে দিব। কারণ হচ্ছে যে কেমিস্ট্রি সলিউশন তোমরা পাচ্ছিলে না, ওই জন্য তোমাদের জন্য কেমিস্ট্রিটা নিয়ে বারবার দুটো ভিডিও কেমিস্ট্রি নেওয়া হয়ে গেলো। এরপরে আমি 2-3টা সেট নিয়ে আসবো। ঠিক আছে, ভালো থেকো তোমরা। যাদের লাগবে ওদের কাছে একটু দয়া করে ভিডিওটা পাঠিয়ে দিও, কারণ ওরা সলিউশন চায়, আর সলিউশন ওরা জানে না, হয়তো চ্যানেল খুঁজে পাচ্ছে না, এই তো শুরু হয়েছে। তাহলে কি করবে, তোমরা ওদের কাছে ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিও। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।